मुस्कुराइए आप लखनऊ में हैं। ফাইনালি আমরা লখনউ পৌঁছে গেছি। সকাল 6:30 বাজে এখন। আর এই হচ্ছে লখনউয়ের অবস্থা। হেভি ঠান্ডা, কলকাতায় ঠান্ডা ছিল না, এখানে চরম ঠান্ডা লাগছে। আপাতত এখানে একটা অটো নিয়েছি, সে বোঝারা হোটেল দেখাবে। আমাদের হোটেলটা বুক করা আছে, বাট আগে উনি যে হোটেলটা দেখেন সেটা দেখি, কারণ আমাদের হোটেলটা সকাল 10টায় চেক ইন, এখন জাস্ট 6:30 বাজে। যে হোটেলটা দেখেন সেটাকে দেখি, সেটা যদি ভালো লাগে সেখানেই চেক ইন করে দেবো। আমরা হোটেলে এসে চেক ইন করে গেছি। হোটেলটার নাম হচ্ছে হোটেল গোল্ডেন স্কাই। এখানে পেয়ে গেছি এসে রুম। এই হোটেলটা আমাদের ভাড়া পড়ছে পার ডে 2,500 টাকা করে। আর এই হচ্ছে পুরো হোটেলের লবি, তার পাশেই যে আমাদের রুমটা একবার দেখাচ্ছি, দেখো। আমাদের আজকে লখনউ ট্রিপ শুরু হচ্ছে দস্তরখা দিয়ে। আমরা এখানে অর্ডার করেছিলাম গালাউটি কাবাব, রুমালি রুটি আর মাটন বিরিয়ানি। গালাউটিটা খেয়েছি আপাতত, দারুণ খেতে, রুমালির সাথে তো দারুণ লাগছিল। এবার বিরিয়ানিটা খাবো। দুপুরে দস্তরখানে খাওয়ার পরে আমরা হজরতগঞ্জে একটু ঘুরলাম, ওখানে কিছু শপিং করলাম, আর তারপরে এখন এসেছি এই রয়্যাল ক্যাফেতে কাটুরি চাট খেতে। আর এবার আমরা ফাইনালি এসেছি সেই জায়গাতে, যেই জায়গা ছাড়া লখনউ ট্রিপ হয় না। লখনউর সাথে যে জায়গার নাম সিনোনিমাস, সেই ফেমাস দ্য টুন্ডে কাবাবিতে। খাওয়া দাওয়া করেই কাটলো। সকালে দস্তরখোয়া, বিকেলে তারপরে রয়্যাল ক্যাফে, রাতে টুন্ডে কাবাবি। দারুণ কাটলো সারাদিনটা, বেশ ভালো ভালো খাবার খেলাম। অ্যান্ড যেটা তোমাকে বলা হয়নি সেটা হচ্ছে টুন্ডে কাবাবির গালাউটিটা কোইন মিস করবে না। দুরকম গালাউটি পাওয়া যায়, বাফেলো অ্যান্ড মাটন, যেটা তোমরা প্রেফার করো খাবে। এটা ছাড়া লখনউ ইনকমপ্লিট থাকবে। এবার দেখা যাক, আজকে শুয়ে পড়বো, কারণ কালকে সারা রাত ট্রাভেল করে এসেছি, কালকে সেরকম ঘুমটুম হয়নি, তো আজকে একটু রেস্ট নেবো। কালকে ফুল ডে আবার আমাদের ঘোরা আছে, প্লাস আবার কিছু জায়গায় খাওয়া দাওয়া আছে। তো চলো, আবার কালকে তোমার সাথে সকালে দেখা হচ্ছে। লখনউ ট্রিপের আজকে আমাদের সেকেন্ড ডে। আর আজকে আমরা ফার্স্টে আসলাম হচ্ছে দ্য রেসিডেন্সিতে। সেই রেসিডেন্সি দেখে তারপরে এখান থেকে আমরা যাবো হচ্ছে বারা ইমামবাড়া।
এই রেসিডেন্সিতে ঢুকতে আমার টিকিট লাগলো 25 টাকা করে, আর জায়গাটা কিন্তু বিশাল বড়, ঘুরতে বেশ অনেকটা সময় লেগে যাচ্ছে। দ্য রেসিডেন্সি ঘোরার পরে এখন আমরা যাচ্ছি লখনৌয়ের মেন টুরিস্ট অ্যাট্রাকশন বারাই মামবাড়াতে। বারাই মামবাড়া আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা এখান থেকে যাচ্ছি ছোটাই মামবাড়া। টোটো নিচে এখানে টাঙাও পাওয়া যায়, টাঙা করেও এই বারাই মামবাড়া, ক্লক টাওয়ার, ছোটাই মামবাড়া সব করে একসঙ্গে ঘোরা যায়। আর বারাই মামবাড়া ঢুকতে আমাদের টিকিট লেগেছে পার হেড 50 রুপিস করে, 3 জন ছিল 200 টাকা লেগেছে। আর ভেতরে গাইডের জন্য লেগেছে 200 টাকা, বা সেটা অনেকজনের সাথে একসঙ্গে ঘোরাবে। বারাই মামবাড়ার মতন ছোটাই মামবাড়ার ভেতরেও ভিডিও করা অ্যালাউ করে না। আর বারাই মামবাড়া থেকে যদি একবারে টিকিট কেটে নাও 50 টাকা নেয়, তাতে তোমাদের ছোটাই মামবাড়াও কভার হয়ে যায়। সারাদিন ঘোরাঘুরি করে খুব খিদে পেয়ে গেছিলো, তাই এখন খেতে গেছিলাম আমরা রাহিমসের কুলচানি হাঁড়ি। ঠিকঠাক লেগেছে, হাইফাই সেরকম কিছু লাগেনি, মোটামুটি খেতে, মানে না খেলেও খুব একটা কিছু মিস হবে না। চকে ঘুরতে ঘুরতে আমরা একটা দোকানে ঢুকলাম, চিকেনের দোকান। তো দোকানের নাম হচ্ছে ফাইস চিকেন আর্ট।
এখানে আমরা কিনলাম একটা কুর্তা সেট সেট, রাইট। এখানে দামটা মোটামুটি দেখলাম রিজনেবল প্রাইস আছে, ঠিক প্রচুর আছে। স্টক আছে ওনাদের হোলসেল মার্কেট। বাইরে যেগুলো 1200-1300 হিসাব, এখানে মোটামুটি 900-1000 এরকম দামে পাওয়া যায়। কোয়ালিটি খুব ভালো। তো এই নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা এখানে এসে একবার দেখতে পারো, মোটামুটি ভালো পেয়ে যাবে এখানে। এখন আমরা এসেছি লখনৌ একটা ফেমাস ফুড জয়েন্ট ইদ্রিস বিরিয়ানিতে। এখানে বসার জায়গা একদম কম, তো বসার জায়গা পাইনি, ম্যাক্সিমাম লোকই বিরিয়ানি এখানে নিয়ে যাচ্ছে। 200 টাকা করে হাফ প্লেট আর 400 টাকা ফুল প্লেট। তো আমরা এখান থেকে বিরিয়ানি নিয়েছি, আর এটা আমরা এখন আপাতত পার্সেল করেছি, যেহেতু এখানে বসার জায়গা নেই। এটা আমরা হোটেলে গিয়ে টেস্ট করবো, আর টেস্ট করে তোমাকে বলছি এই বিরিয়ানিটা কেমন খেলাম। ব্যাক করে এসেছি, এখন রাত 9:30 বাজে। আর তোমাকে যেটা বলছিলাম, ইদ্রিস থেকে বিরিয়ানি নিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে ইদ্রিসের বিরিয়ানির বক্স, গন্ধটা খুব ভালো আসছে, এখনও খাইনি, এবার খাবো, খেয়ে বলছি তোমাদের কেমন লাগলো। Very nice. Better than what we had in Darkha. What? দাস্তারখাঁ। সেখান থেকে অনেক বেটার। মানে ইদ্রিসের বিরিয়ানি যে কেন এত ফেমাস সেটা ফাইনালি বোঝা গেল। বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো খেলাম। যাই হোক, আজকে আমাদের সেকেন্ড ডেও কেটে গেল, আজকের দিনটা বেশ ভালোই কাটলো, প্রচুর অ্যাক্টিভিটি হয়েছে আজকে। আরও একটা দিন থাকছি, কালকে দিনটা আছে, কালকেও আবার কয়েকটা খাওয়ার জায়গা এক্সপ্লোর করবো, প্লাস আরও 2-একটা জায়গা ঘোরার আছে, ওইগুলো ঘুরবো, তোমাকেও দেখাবো। সো দেখতে থাকো, টাটা। আজকে 25শে ডিসেম্বর, আর আমরা এখন আছি লখনৌতে। আজকে লখনৌতে আমাদের 3 নম্বর দিন। আজকে সকালটা আমরা শুরু করলাম লখনৌয়ের খাটু শ্যামজি টেম্পেলে পুজো দিয়ে। এবার এখান থেকে আজকে আমরা আশেপাশে আরও যা যা দেখার আছে, যতটুকু বাকি আছে, খুব বেশি দেখার নেই আর, ওইগুলো ঘুরবো। সামনেই আম্বেদকার পার্ক আছে, সেটাও আজকে এখন গিয়ে ঘুরবো। তারপর আজকে যা যা খাওয়া দাওয়া জায়গাগুলো এখন আমাদের বাকি রয়েছে, সেগুলো তো খাওয়া দাওয়া করবো, করে কালকে আমরা এই লখনৌ থেকে বেরিয়ে যাব। আমরা এখন এসেছি আম্বেদকার পার্ক, বাট আম্বেদকার পার্ক ঢোকার আগে একটু রাস্তায় কিছু হালকা খাওয়া দাওয়া করলাম। স্টলটা থেকে ফুচকা খেলাম, এত ভালো খেতে ছিল। আমরা এখন আছি গোমতীনগরে বিআর আম্বেদকার পার্কে। একটা হিউজ পার্ক, দারুণ সুন্দর সাজানো গোছানো। আর এখানে এন্ট্রি ফি আমাদের লাগলো 25 টাকা করে পার হেড। আম্বেদকার পার্ক ঘোরার পরে এখন আমরা আবার এসে গেছি আমিনাবাদে। আর এখানে আমরা এখন এসেছি ওয়াহিদ বিরিয়ানিতে। আমরা অর্ডার করেছি মাটন বিরিয়ানি আর তার সঙ্গে চিকেন তন্দুরি। ওয়াহিদের বিরিয়ানিটাও দারুণ খেলাম। তারপর বেরিয়ে আবার আমিনাবাদ মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ওখান থেকে আবার কিছু শপিং করলাম। তারপরে এখন এসেছি এই লখনৌয়ের আরেকটা খুব ফেমাস ইটারি আলমগীরে। এখানে এসে আমরা অর্ডার করেছি এখন শামি কাবাব আর গালাউটি কাবাব আবার অর্ডার করেছি, বিকজ আজকে আমরা লাস্ট ডে থাকছি। তো লখনৌ থেকে বেরোনোর আগে আরেকবার গালাউটি কাবাব খেয়ে বেরোতে যাই, তাই গালাউটিটা অর্ডার করেছি। তার সঙ্গে এখানে শুনেছি শামি কাবাব আর বটি কাবাব খুব ভালো, কিন্তু আর বটি কাবাব খাওয়ার মতো জায়গা পেটে নেই, তাই শামি কাবাবটা টেস্ট করবো বলে অর্ডার করেছি। আসছে, এখনই অর্ডার দিয়েছি, আসুক, খেয়ে তোমাকে বলছি কেমন লাগলো। আমাদের কাবাব এসে গেছে, তার সঙ্গে ওরা আমাদেরকে একটা কমপ্লিমেন্টারি মাটন কিমা টেস্ট করতে দিল।
টেস্ট করলাম, এত ভালো খেতে যে বলে বোঝাতে পারবো না। তো লখনৌ যদি আসো একবার আলমগীরের সেই কিমাটাকেও তোমরা ট্রাই করতে পারো। দারুণ খেলাম, বাট গালাওয়াটি কাবাবটার থেকে আমার স্বামী কাবাবটা এখানে বেশি ভালো লাগলো। গালাওয়াটির জন্য আমার মনে হয় তুন্ডেই বেস্ট। ঘোরাফেরা খাওয়া দাওয়া করে আমরা আবার চলে এসেছি আমাদের হোটেলে ফিরে। আজকে আমাদের 3rd ডে ছিল লখনৌয়ে, 3টে দিন দারুণ কাটলো। প্রচুর খাওয়া দাওয়া হলো, প্রচুর শপিং হলো, ঘোরাঘুরিও হলো। তো এই খাওয়া দাওয়ার পর্ব আপাতত এখানেই শেষ করছি। আর এটা শেষ করছি 56 ভোগের এই কালি গাজর কি হালুয়া দিয়ে। আর তোমরা যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করা, নোটিফিকেশানের জন্য বেল আইকনটা প্রেস করে দাও, কারণ আমরা এখান থেকে কলকাতা ফিরছি না। আমরা কাল এখান থেকে ভোরবেলা বেরিয়ে সোজা চলে যাব ঋষিকেশ। আর ঋষিকেশের এপিসোডগুলো নিয়ে আসছি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আবার। সো দেখতে থাকো দ্য অনিশা অ্যান্ড অনির্বাণ, অ্যান্ড কিপ ট্রাভেলিং। মুস্কুরাইয়ে গালাউটিয়া স্বামী